এই মৃত্যু পথযাত্রী বীর যোদ্ধাকে বেয়নেট চার্জ করে চোখ দুটো উপড়ে ফেলে। এই মঞ্চে সেই অস্থায়ী সরকারের প্রধান ভাষণ দিয়েছিলেন। বিড়ালের মতো বছরের পর বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকাই যে শ্রেয়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটা 1971-এ মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোরের টাউন হল ময়দান। স্বাধীন বাংলার অস্থায়ী সরকার এই টাউন হল ময়দানে 1971 সালের 11ই ডিসেম্বর সর্বপ্রথম জনসভা করেন। আর এই যে মঞ্চটি দেখছেন আমার পেছনে, এই মঞ্চে সেই অস্থায়ী সরকারের প্রধান ভাষণ দিয়েছিলেন। দেশের অন্যতম বধ্যভূমি রয়েছে এই যশোরেই। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে অন্যতম ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিও রয়েছে এই যশোর জেলায়। আজকের এই স্পেশাল আয়োজনে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধি এবং জানার চেষ্টা করব কতটা বীরত্বের কারণে তাকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়। প্রতি সোমবার সন্ধ্যা 6:30টায় প্রকাশিত হচ্ছে আমার নতুন ভিডিও। ফেসবুকে আমাকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সেই সাথে আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। যশোর 71-এর মুক্তিযুদ্ধে অনন্য ইতিহাস সৃষ্টিকারী জেলা। দেশের প্রথম শত্রুমুক্ত জেলা এই যশোর। 1971 সালের 6 ডিসেম্বর শত্রুদের বিতাড়িত করে মুক্তিবাহিনী এবং সাধারণ মুক্তিকামী মানুষের মিলিত শক্তি। এই যশোর জেলার বুকেই ঘুমিয়ে আছেন বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। যশোর জেলার শার্শা উপজেলার কাশীপুর গ্রাম, আশেপাশে বেশ সবুজের সমারোহ। সেই সবুজের বুকে যেন লেগে আছে লাল রক্তের দাগ। বিড়ালের মতো বছরের পর বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকাই যে শ্রেয়, সম্ভবত সেই উপমাটি খুব ভালোভাবে দিয়ে এইখানে শুয়ে আছেন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, যিনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে গেছেন আমাদের লাল সবুজের পতাকার জন্য। (1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামের এক দরিদ্র পরিবারে নূর মোহাম্মদ শেখ জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মোহাম্মদ আমানত শেখ ও মাতা জেন্নাতুন্নেসা। বাবা মাকে হারিয়ে খুব অল্প বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় তাকে। নূর মোহাম্মদ শেখ 1959 সালের 14ই মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআরে যোগদান করেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে ছিলেন তিনি। 1970 সালের 10 জুলাই দিনাজপুর থেকে যশোর সেক্টরে বদলি করা হয় তাকে। এরপর তিনি ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান। 1971 সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত 8 নম্বর সেক্টরে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন। যুদ্ধ চলাকালীন যশোরের শার্শা থানার কাশীপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন। 1971 সালের 5 সেপ্টেম্বর সুতিপুরে নিজস্ব প্রতিরক্ষা বাহিনীর সামনে যশোর জেলার গোয়ালহাটি গ্রামে নূর মোহাম্মদকে অধিনায়ক করে 5 জনের সমন্বয়ে গঠিত একটি স্ট্যান্ডিং পেট্রোল পাঠানো হয়। সকাল 9:30টার দিকে হঠাৎ পাকিস্তানি সেনাবাহিনী পেট্রোলটি 3 দিক থেকে ঘিরে ফেলে গুলিবর্ষণ শুরু করে। পেছনে মুক্তিযোদ্ধাদের নিজস্ব প্রতিরক্ষা থেকে পাল্টা গুলিবর্ষণ করা হয়। তবুও পেট্রোলটি উদ্ধার করা সম্ভব হয়নি। একসময়ে সিপাহী নান্নু মিয়া গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনা অন্য কিছু হতে পারত। সহযোদ্ধাকে ফেলে পালিয়ে বাঁচতে পারতেন হয়তো, কিন্তু তিনি তা করেননি। গুলিবিদ্ধ সহযোদ্ধা নান্নু মিয়াকে কাঁধে নিয়ে এলোপাথাড়ি এলএমজি দিয়ে গুলি করতে করতে এগিয়ে যান তিনি। এক পর্যায়ে মর্টার শেলের আঘাতে ধরাশায়ী হন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। আহত অবস্থায় নিজে লড়াই করতে করতে গুলিবিদ্ধ নান্নু মিয়াকে নিয়ে অন্য সহযোদ্ধাদের পালিয়ে যেতে সাহায্য করেন তিনি।
এই অসম অবিশ্বাস্য যুদ্ধে তিনি শত্রুপক্ষের এমন ক্ষতি সাধন করেন যে তারা এই মৃত্যু পথযাত্রী বীর যোদ্ধাকে বেয়নেট চার্জ করে চোখ দুটো উপড়ে ফেলে এবং মস্তক বিদীর্ণ করে ঘিলু ছড়িয়ে ফেলে। পরে প্রতিরক্ষার সৈনিকরা এসে পাশের একটি ঝাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করেন। এরপর তাকে এইখানে সমাহিত করা হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পাশে এইখানে শায়িত আছেন 1971-এর মুক্তিযুদ্ধের আরও বেশ কিছু শহীদ। এইখানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পাশেই শায়িত আছেন তারা। স্বাধীনতা সংগ্রামের শহীদেরা তাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে আমাদের উপহার দিয়েছেন এই বাংলাদেশ। তারাই আমাদেরকে শিখিয়ে গিয়েছেন রক্ত দিয়ে কেনা যে স্বাধীনতা, তাকে রক্ত দিয়েই টিকিয়ে রাখতে হবে। দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আগামী সোমবার ইনশাআল্লাহ।